জামাত, আমি সমকাল থেকে বলছি। আমার নাম মনিরুজ্জামান। সংস্কারের কাজ চলছে। বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে একটা চাচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন। একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আল্লাহ, এক পরিবার, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো জনগণের প্রত্যাশা, দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে সব কেন্দ্রে যেন একটা বাসা থাকে। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক, তারা একসাথে দলগুলো একসাথে ধরে নেবেন কেন? আপনারা দোয়া করতে থাকেন। আপনার তার মানে পিসাব সবসময় মন্তব্য কি আপনার কাছে কেমন লেগেছে? পুরো জামিয়া সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এক হলো বাংলাদেশের সব থেকে বড় দুই ইসলামী শক্তি জামাত ইসলাম এবং চরমোনাই। সুপ্রিয় দর্শক, আজকে অসাধারণ একটি দৃশ্য ঘটে গিয়েছে। বরিশালে বাংলাদেশ জামাত ইসলামীর সমাবেশ ছিল। সেখানে যান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে চরমোনাই পীরের দরবারে যান চরমোনাই পীরের সাথে সাক্ষাৎ করার জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এ সময় সাংবাদিকদের সামনে দুই নেতা অর্থাৎ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং চরমোনাই পীর রেজাউল করিম, তারা দুজনেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। বিশেষ করে সাংবাদিকরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। জামাত এবং চরমোনাইয়ের ভিতরে দ্বন্দ্ব নিয়ে বিভিন্ন সময় একে অপরের প্রতি কাদা ছুড়াছুড়ি এ বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের কাছে এবং চরমোনাই পীর রেজাউল করিমের কাছে। এছাড়াও বাংলাদেশের নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন দুই নেতা। সর্বশেষ সাক্ষাৎ শেষে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে চরমোনাই পীরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করেন, ঘুরে ঘুরে দেখান। আমরা দেখে আসবো বিস্তারিত। আমি শুনছিলাম 12:30টায়। ক্যামেরা জনতা জমিন আরো সামনে দেন কোথায় হারে ভাই এইটা এখন হইল সাউন্ড দিব না মনে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে। বিশেষ করে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সংগঠন অন্যান্য নেতৃবৃন্দ তাদের বরিশালের সমাবেশ সেই সুবাদে তারা আলহামদুলিল্লাহ চরমোনাইতে আসছেন। আল্লাহ শুকরিয়া। আজকে আপনার মেহমানদের পেয়ে অত্যন্ত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে
ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা যেন সবাই একাত্রিত হই। আজকে বাংলাদেশটা 53 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছরে পড়েছে, কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সেই আশা কিন্তু বাস্তবায়িত হয়। আমরা যেন সবাই পরামর্শ করি এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারে। এই তৌফিক যেন এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে। এদিকে আর মেহমানরা থাকছেন আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আসছেন, সেই হিসাবে আপনাদের পক্ষ থেকে আপনারা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সম্মানিত জমে যাবো চিকিৎসক দরকার নাই ভাইয়া 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 জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তব্য রাখবেন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত গর্বিত ইসলামবৃন্দ, আমার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ এবং মিডিয়া সম্মানিত আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া। শুধু মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের এখানে আসা এবং একত্রিত হওয়া। সবাইকে সামনে রেখেই আমরা বলতে চাই যে আমরা শুধু আল্লাহর জন্য প্রস্তুত মানুষ। আমাদের এই ভালোবাসা আল্লাহকে আমাদের দেশে সঠিক কতজন মানুষ আছে হিসাব যেগুলো ভিন্ন ভিন্ন সময় দেওয়া হয়, আমার সাথে আর একটা মিলে না। কিন্তু আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি। এই 18 কোটি মনি আজমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য দিতে। বাকি যারা আছেন 9% বা কিছু কম বেশি তারাও দেশের মানুষ, ভিন্ন ভিন্ন ধর্মের তারা অনুসার। এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবেই আল্লাহর উপর সৃষ্টিকর্তার উপরে ইমান রাখে না, সেই রকম থাকে। এটা সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন যে স্বাধীনতার এক 54 বছর চলে গিয়েছে, কিন্তু দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসেবে যে মর্যাদায় থাকার কথা আমরা পাই না। এবং এটার মূল কারণ হলো আমরা সবসময় একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, দুর্নীতি সেখানে অসম্ভব, দুঃশাসনও সেখানে দুর্নীতির হাত ধরে আসবে। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহ। সেই আল্লাহর বিধানের পরে যারা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে 91 মানুষ বিশ্বাস করি। নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধান সেই একই আল্লাহর জন্য মানতে হবে। যদি আমরা নিজেকে ইমানদার করি, নামাজে আল্লাহর বিধান মানলাম, সমাজে আবার আল্লাহর বিধান মানলাম না, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে। এবং এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারিও আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবা, কিছু অস্বীকার করবে, এই এখতিয়ার তোমাদেরকে দেওয়া হবে। এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানিত লাঞ্ছিত হবে, আর আখিরাতে তাদের জন্য কঠিন আযাব হবে, তোমার থাকবে। আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনার মধ্যে যাচ্ছে, কিছু মানা এবং কিছু না মানার কারণে আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা পুরোটা মানতে চাই, পুরোটা এখানে কায়েম হয়েছে, এখানে দেখতে চাই। এই জন্য আমরা সারা দেশবাসীর সঙ্গে রাখতে চাই। প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের ক্ষেত্রে মদিনায় যে বিধান ছিল সেই মদিনার বিধানের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের পূর্ণ নিরাপত্তা পেয়েছে এবং নাগরিক সমস্ত অধিকার তারা বললেন না। তবে হ্যাঁ, মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেইমানি করে, গাদ্দারি করে, তাহলে ইসলাম তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। এটা কোনো বিশেষ ধর্মের জন্য, যিনি গাদ্দারি বিশ্বাসঘাতকতা করেন তার জন্য সেই শাস্তি আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবারে তখন এদেশের মানুষ মতবাদ দেখেছে। আপনারা দোয়া করবেন ইসলামের জন্য আমরা যেন আল্লাহ তাআলার পবিত্র এই বিধানের জন্য, ইসলামের জন্য আমরা দিলটাকে উদার করে পরস্পরকে
সারা দেশবাসীকে আমাদের মিলে যারা আমরা ইসলামকে আমরা কিন্তু খারাপ করতে পারি। এবং মনে রাখবেন ইসলামটা শুধু জামাত ইসলামের না, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের না, ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত লোকের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য। সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে, এবং কেউ উপকৃত হতে পারবে। আমরা আল্লাহর ভিত্তির, আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই। আমাদের এই সম্মেলনকে আল্লাহ তাআলা এটা শেষ নয়, এটা শুরু হিসাবে গ্রহণ করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদের কাছে সেই দিন যেন আমরা পরস্পরের সাথে ভাই হিসাবে মোলাকাত করতে পারি। আল্লাহ এই প্রতিষ্ঠান আজকে আমরা এসেছি, আমাদের মাঝে ভালোবাসা উপহার দিয়েছি। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এর বিনিময়ে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব, মর্যাদা, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা দান করুন। এবং দিনের এই কাজ থেকে আল্লাহ তাআলা সাহায্য করুন যাতে দিনের আলো চতুর্দিকে ছড়ায় পড়ে সারা বাংলাদেশ অন্তর্ভুক্ত আলো। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহ তাআলার সার্বিক কল্যাণ কামনা করি। আমি বাংলাদেশ থেকে বলছি, রাজনীতির মাঠে আপনাদের এই মেলবন্ধন একটু কথা বলতে চাই। আজকের এই মিলনমেলা আপনাদের জনগণ বা ব্যক্তিদের কি উদ্দেশ্য? আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য নয়, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের এই মিলনমেলাটা শুধু আল্লাহর জন্য। যেটা অটুট থাকবে কিনা শেষ পর্যন্ত রাজনীতির মাঠে, সেটা বলছি। রাজনীতি এখন যে রাজনৈতিক যে আল্লাহর অবস্থা, জন্য সেই দিক সব থেকে জায়গায় থাকবে ইনশাআল্লাহ, সব জায়গায় থাকবে। আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আসলে আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। আমরা এক। আগামী নির্বাচনের ব্যাপারে আছি, আপনারা সিদ্ধান্ত নেন। দোয়া করেন, জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দোয়া করবেন। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক, তারা একসাথে দলগুলো আপনারা শুধু ধরে নেবেন কেন, আপনারা দোয়াও করতে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা লাগবে না, আপনাদেরও সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা লাগবে। আমি সমকাল থেকে বলছি, আমার নাম মনিরুজ্জামান। সংস্কারের কাজ চলছে, বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে এটা চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন। একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নেই। স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে চড়াবো ইনশাআল্লাহ। ওকে, দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ, আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে, আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন, তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতেও ব্যর্থ করবেন। ভারতের সঙ্গে একটু বলেন, ভারত যে কারাগারের ভাড়া দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী অবস্থা, এই অবস্থায় আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনার বিষয়টাকে কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে জামাত সহ? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন, ভারত আমাদের প্রতিবেশী। তো ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটাতারের বেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি। কাঁটাতারের বেড়া এখন দেয়, ও আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের নতুন পররাষ্ট্রনীতির আমরা এটা দেখতে চাই। সামনে রমজান, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা? অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক, আরো সহনীয়, দ্রব্যমূল্য আরো কমে আসুন। সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেব, বেসরকারিভাবে সেটাও নেওয়া হোক। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করবে, আটলান্টিক মহাসাগর নাই করে দেবে। আমরা আগে পরে সরকারকে চেষ্টা করেছি। আমাদের ভাই যে কথা বলেছেন, কথা আসলে বাস্তবতা এটাই। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখন চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি, কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টের পরে
আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারই করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। জন্য আমরা সবাই যদি একাত্রিত হয়ে এই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, এটা বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি। আপনি তো মেয়র পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, মেয়র পদ্ধতিতে নির্বাচনের দাবি করেছেন, সেই ক্ষেত্রে জামাতের আমির মহোদয় কি একমত করে? আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। পিয়ারের দাবিটা রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নাই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে চলে আসে, বের হয়ে চলে আসে। আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানি যে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি, সেখান থেকে উত্তরণ হয়ে গেল নাকি? আমরা কি যুগ পথে চলার পথে, মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা চিন্তার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বুঝছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রুট ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত এবং এটাই বাস্তব। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্যান্য যে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মস্তদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা করে নাই। জাতির জন্যও পাই নাই, দেশের জন্যও পাই নাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরকাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ। আমি মহোদয় মন্তব্য আলহামদুলিল্লাহ বলছে যে ভাই ভাইয়ের ব্যবধান থাকে না, মন্তব্য একই মন্তব্য, আলাদা কিছু না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে, একটা প্রশ্ন। আপনারা যে অবস্থানে আসছেন, আপনারা আগামী যে শত নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে করবেন কিনা? যে বললাম আমাদের খানা খাওয়া রয়েছে, কারণ স্বামীর উদ্দেশ্য তাকে 95 বছর যদি কোনো মহিলার 15 বছর বয়সে বিয়ে হয়, আরো 90 বছর অপেক্ষা করতে 90 বছর, তাহলে এরপর তার হাড্ডিও থাকে। সেক্ষেত্রে আমাদের আসলে নাগরা হতে পারে এই এলাকুর না যেটা মালিক মাধ্যমে তার মাধ্যমে আমাদের কোনো বিষয়ে যেমন জটিল বিষয় আমরা সমাধান হয়, আমরা চারো মাযহাবের শরণাপন্ন করি, চারো মাযহাবের সমন্বয়ে মুফতি আলী কেরামের অভিজ্ঞ লোকদের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই। এটা হচ্ছে এটা হচ্ছে 110 পর্যন্ত মিডিয়াম থেকে আর যদি কারো ক্লিনিক্যালি গেট হয়ে গেছে, লাঞ্চ জীবিত আছে, হার্ট জীবিত আছে, কিন্তু তার ক্লিনিক্যালি যেমন আমাদের দুবাইতে লাইফ স্টাইল রেখেছে, রাখার পরে বাচ্চা ছিল, ভ্রমণটা ফিরে ছিল, এখন 9 মাস করে বাচ্চা বের করেছে, এবং এই লোকটা মৃত্যু কখন হয়েছে, যে সম্পত্তি বন্টন হবে কিনা, যখন মেশিন করবে, এই সব বিষয়ের উপর সমাজের চিকিৎসা বিজ্ঞান এইসব বিষয়। আচ্ছা, এটা হচ্ছে 69 ঘন্টা কাদিয়ানীরা কেন অমুসলিম, কাদিয়ানীরা কেন অমুসলিম, তার উপরে সর্বনির্ভর করবেন যে কাদিয়ানীরা কেন মুসলমান না, তার উপরে হচ্ছে সিরাত সম্পর্কে, আল্লাহ সিরাত সম্পর্কে এই দিন। এখানে আমরা কিন্তু সবাই একটা শব্দ লিখে এখানে সার্চ করলে এই শব্দটা কোরআনে হাদিসে কোথায় আছে, মানে একটা ইন্ডেক্সের মতো। এটা হচ্ছে ইসলামিক আইন বিজ্ঞান
আর উর্দু এই সমস্ত চলে আসে। ইসলামটা কিভাবে সমাধান হয়েছে? যে ফরওয়ার্ড চেক হচ্ছে, এখন যে ফিউচার চেক হচ্ছে, শিপিং মহারাজে বিক্রি হচ্ছে, ইসলামিক যে অর্থ ব্যবস্থা আধুনিকায়ন টেকনোলজি আমরা সেখানে এই বিষয়ে একটা 2টা বর্ষ, প্রথম বর্ষ 2টা বর্ষ এখানে যারা মাওলানা কমপ্লিট হয় বারবি সাহিত্য নির্যত পড়াশোনা এরপরে এখানে তারা চান্স পায়। এইদিকে এটা পুরো হচ্ছে অর্থ ব্যবস্থার উপর। একটু বলতে প্লিজ। দেখাবো আপনাদের জানা কিছু দেখেন, এটা হচ্ছে আল-মুআজামুল মুফাহরাস লিআলফাজিল হাদিস, এটা 10 খণ্ডে, এই 9 খণ্ডে। এইটা হচ্ছে হাদিসের একটা শব্দ যদি কোথাও পাওয়া যায়, এটা কোথায় কোথায় আছে হাদিসটা, বুখারীতে কত নাম্বার, মুসলিমে কত নাম্বার। কিন্তু আশ্চর্য হবেন, এটা লিখেছে একজন খ্রিস্টান, যার নাম হচ্ছে ডক্টর উইনসি। তো নলেজের নাম কিন্তু আসলে ইসলাম না, উনি কিন্তু বড় খ্রিস্টান, কিন্তু উনি এমন কাজ করেছে যে কম্পিউটার সার্চ আমরা বের করা আগ পর্যন্ত মাত্র সামনে আসা পর্যন্ত আমাদের ওলামায়ে কেরামের একমাত্র বড় মাধ্যম ছিল এটা। এটা আমাদের উনি একটা মুসলিম ছিল না, উনি খ্রিস্টান ছিল না, উনি মুসলিম ছিল। ওটা তো উনি খ্রিস্টান, হ্যাঁ মুসলিম ছিল, মুসলিম ছিল, হ্যাঁ মুসলিম ছিল। মানে তার পরিবেশ এবং পরিবার তার খ্রিস্টান, মানে অর্থাৎ তার ক্ষেত্রে বোঝানো মুসলিম। তো এটা কিন্তু স্যার প্রায় অনেক বড়, কিন্তু আশ্চর্য হচ্ছে যে এটা কাজ কিন্তু খ্রিস্টান। এদিকে দেখেন আসে তাদের অনেক। আমরা যখন বুখারী মুসলিম বলি, বুখারী মুসলিমের আগে যে কিতাবগুলো রচনা হয়েছে, যেমন মুসান্নাফ ইবনে আবী শাইবা, এখানে 40-50 হাদিস রয়েছে। মানে বুখারী মুসলিম রহমাতুল্লাহর ওস্তাদ ছিল। তো আমরা কিন্তু শুধু বুখারী মুসলিম, ওনাদের আগে যে কিতাবগুলো সম্পদের উপর হয়েছে, আমরা অত্যন্ত যে কিতাবগুলো লিখেছি, অত্যন্ত বড় বড় কিতাবগুলো, এগুলো আমাদের কিছু অনুবাদ হয় না, বড় হওয়ার কারণে। যেমন এটা আছে প্রায় 40 খণ্ড, মুসনাদ আহমদের নাম রয়েছে আমাদের 51 খণ্ড, মুসান্নাফে আব্দুল রাজ্জাক রয়েছে প্রায়, এটা প্রায় এরকম 35 খণ্ড। তো বুখারীর মধ্যে হাদিসের সংখ্যা হচ্ছে 7.5, সেখান থেকে যেগুলো রিপিট হয়েছে বাকরা, ওগুলো বাদ দিলে থেকে কিন্তু 2,500। অথচ এক মুসান্নাফে আব্দুল রাজ্জাকের ভিতরে হাদিস রয়েছে প্রায় 50,000 মতো। তাহলে ইসলাম তো শুধু 2,500 হাদিস নির্ভর না। অনেকে এটা কিন্তু বলে থাকে যে বুখারী মুসলিমে নাই, মানি না, এটা কিন্তু একটা বড় ধরনেরই। এর আগে অসংখ্য হাদিসের কিতাব রয়েছে, এখানে আমাদের এখানে কিন্তু দেখেন মুসনাদ আবি আওয়ানা, মুসনাদে আবু দাউদ তায়ালিসি, জামাতের নাইবে আমির হাদিসের যত মত টেক্সট, মূল টেক্সট রয়েছে, ব্যাখ্যা ছাড়া আমাদের এখানে সবগুলো আছে। এটা হচ্ছে লাইব্রেরি পরিদর্শন করছেন জামাতের আমির। বড় সরা ব্যাখ্যা, এটা আপনার 42 খণ্ড। এটা হচ্ছে আপনার আত-তাওযীহ ইবনে মুলাক্কানা, এখানে সব হাদিসের ব্যাখ্যা আছে এই দিকটা। এটা ইসলামিক জুরিসপ্রুডেন্স। আমরা এখন যাবো আমাদের হাদিস বিভাগ রয়েছে এই পাশে পাশে। এটা একটু বদল দিচ্ছি। আপনারা সবাই কি খুব কাজ জানেন? এরা ছাত্র সবাই এখানে যারা পড়তেছে সবাই কি হুফাজ? সবাই দেখি সবাই ফকিহ ইনশাআল্লাহ আছে এখানে। আমরা যে আহকামের আয়াতগুলো প্রায় বেশিরভাগ মুখস্থ থাকতে হয়, তারা এখানে বেশি করতে পারে না। হাফিজারা তাদের জন্য আরো সহজ হয়। চরমনাতে পরিদর্শন করছেন জামাতের আমির। আমরা যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ছাত্রের নাটুকি যারা ছাত্ররা একটু সুযোগ দেয়, আমি
ছাত্ররা যাও বেটা বরিশাল ক্রাইম নিউজের ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন সবাইকে জানাই স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর উপজেলা চরমোনা ইউনিয়নে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চরমোনায় ভিজিট করছেন জামাতের নায়েবে আমির। আর এখানে যারা পড়ে মাওলানা কমপ্লিট হওয়ার পরে এখানে সুযোগ পায়। আমাদের মাদার আসছে এটা আপনি দাও মাদার দাও তো এখান থেকে আমাদের এই যে আরবি ম্যাগাজিন বের হয় আজকাল এটা পর্যন্ত একটা গিফট এটা একটু আরিফ সাহেব ধরে রেখেন ধরে রেখেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমরা এই মুহূর্তে রয়েছি চরমোনা মাদ্রাসায়। চরমোনা মাদ্রাসা ভিজিট করছে জামাতের আমির। আমরা যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বরিশাল ক্রাইম নিউজের লাইভের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আবারও জানাই স্বাগতম। আল্লাহ মর্যাদা আসছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সর্বদাই। সবাই ঢুকেন না খাবার আমাদের কি রে হয়ে গেছে কেউ গবেষণা করতেছে আবার আলিয়া দিও স্যার কি করা আছে দুই জায়গায় হেদমত গেছে এবার যে হাফিজুর রহমতুল্লাহ প্রতি বিয়ে করছে বর্তমানে ধর্ম আন্দোলনের যে মহাসচিব তার মেয়ে একেবারে সোনার উপরে সোহাগা। অনেক ভালো লাগলো আমার ভালো লাগলো
এখান থেকে এখন দেখানো হচ্ছে ওখানে বলে দেখাবো এটা তো মাঠ মাহফিলের মাঠ 6:30 আমরা মাঠটা নিশ্চিত করে খুঁটি দিই সেখানে খুঁটির সংখ্যা আছে হলো আপনার 8 থেকে 9 আর আমাদের যে 3 নম্বর মাঠ খুঁটির সংখ্যা প্রায় 18,000 2 নম্বর মাঠ 4 নম্বর মাঠ সবচেয়ে বড় এটা খুঁটিটা প্রায় 24,000 আমাদের এই খুঁটি দিয়ে আমাদের সেখানে বড় ছোট প্রায় এখন মিলে 6টা মাঠ আমাদের এক খুঁটিতে আমরা 10 জন হিসাব 10 এক খুঁটি 10 লাখের মতো শুধু মাঠে লঞ্চ ছিল কিছু লোক থাকে আপনার হলো ওই যে বিভিন্ন বাড়িতে মাদ্রাসা আর এখানে লঞ্চ প্রায় 2 কিলোমিটার এলাকা এই থেকে দুপুরে এখান থেকে রোজু করে না এই যে পুকুরে থাকে সামনে যে আর এই প্যান্ডেল কি ওই নদীতে বাইলিং করতে পারে আর এই মহিলা মাদ্রাসাটা হচ্ছে আপনার এক একটা ফ্লোরে 42 টাকা বর্গ স্পেস মাদ্রাসা সবগুলোর মাঝে আরো নিয়ে হয় সবাইকে আবারও জানাই বরিশাল ক্রাইম নিউজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি চরমোনাই ইউনিয়নের চরমোনাই মাদ্রাসাতে। চরমোনাইতে জামাতের আমির চরমোনাই ভিজিট করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। রেডি সবাই লিফট নাও ডি এই ছিল সর্বশেষ। আবার আপনাদের সাথে যুক্ত হব আজকে জামাতের যে যেখানে আছেন ভালো থাকবেন। এই ছিল সর্বশেষ। আবারও আপনাদের সাথে যুক্ত হব, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। বরিশাল ক্রাইম নিউজের লাইভের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রদর্শক, বাংলাদেশের সব থেকে শক্তিশালী দুইটি ইসলামী শক্তি জামাত চরমোনাই সবাই এক হয়ে গিয়েছে। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।